হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ফেলুদা ফেরত সিজন 2 যত কাণ্ড কাঠমান্ডুতে। তো এইটা অনেকদিন আগে শুট করা হয়েছে, যখন আড্ডা টাইমসে দুটো সিজন আসার কথা ছিল, একসাথেই শুট ইত্যাদি হয়েছিল, একটা পিরিয়ডিক একটা প্রেজেন্টে। তারপরে এটা বহু বছর ডিলে হয়ে যায়, পোস্টপন্ড হয়ে যায়, ফাইনালি পুজোর সময় রিলিজ করেছে। বাট কোনো সেইভাবে প্রচার ইত্যাদি একেবারেই নেই, জাস্ট রিলিজ করে দেওয়া হয়েছে। আপনারা সেইভাবে অন্যবারে ফেলুদাকে নিয়ে যতটা হাইপ ইত্যাদি থাকে সেটা এবারে নেই। এবং আমি কাজটা যখন দেখতে বসেছি, আমি অনেস্টলি বলছি, আমার ভূস্বর্গ ভয়ঙ্কর লাস্ট যেটা হইচইতে হয়েছিল সেটা তো আমার ভালো লাগেনি, পার্সোনালি একেবারেই ভালো লাগেনি। আমি রিভিউ দিয়েছিলাম। এটাও যখন আমি দেখলাম, দেখুন এখানে ডিরেক্টরের আমি দোষ বলছি না, কি হয়ে গেছে যে অনিক দত্তের যে ছবিটা দেখে আমি যেটা নিয়ে কথা বললাম, আমি বললাম যে এই জনরাটা এত ডান টু ডেথ হয়ে গেছে, এত বার হয়ে গেছে, এই একই স্লিউদের গল্প বারবার দেখে দেখে এমন হয়ে গেছে, আর না আপনাকে এক্সাইট করতে পারছে না। তো আমাকে সিরিজটা না, মানে দেখে যাচ্ছে ফ্ল্যাট। সিরিজটা কোনো জায়গায় আমাকে একটা এক্সাইটমেন্ট প্রোভাইড করতে পারে না। ইটস এ ফ্ল্যাট ট্রিটমেন্ট, একদম বইটাকে অ্যাজ ইট ইজ বানিয়ে দেওয়া হয়েছে, জাস্ট গল্প। এবং কি হচ্ছে না, গল্পটা যেহেতু জানা, তো তাই জন্য নতুন কিছু ওয়েতে আমাদেরকে সারপ্রাইজও করতে পারছে না, শকও করতে পারছে না, কোনো নিজের একটা ইন্টারপ্রিটেশনও নেই। এবার সেখানে কোথাও গিয়ে অডিয়েন্সও এই গল্পগুলোকে ইন্টারপ্রিটেশন কোনো অন্যরকম ভাবে করলে সেটাও নেয় না। তো সেখান থেকে দাঁড়িয়ে না জিনিসটা, মানে ওয়াচিং এক্সপিরিয়েন্সটা, আপনাকে একটা যে এক্সপিরিয়েন্স দিতে পারবে, আপনার মধ্যে আর কি কোনো একটা ইমোশন ইনভোক করবে, সেটা করতে পারছে না সিরিজটা। যেটুকু ফ্ল্যাট ভাবে আছে, ক্লিফ হ্যাঙ্গার্স গুলো ওয়ার্ক করছে না। মানে একটা সিরিজ যেখানে শুরু হচ্ছে সেটা খুব এক্সাইটিং যে কিছু দিয়ে শুরু হচ্ছে সেটা নয়, বা যে যেভাবে এন্ড হচ্ছে সেটাও যে খুব এক্সাইটিং সেটাও নয়। তো সেগুলো ব্যাপার। এবার আমি যেটা এক্সপেক্ট করছিলাম কি, যে আপনি গল্প ইত্যাদি সবকিছু জানেন, তারপরেও কিন্তু ওয়ার্ক করতে পারে। প্রথম কথা হচ্ছে যে কাজগুলোর মধ্যে ডিফারেন্স হওয়া উচিত টাইমে, যেহেতু প্রচুর ফ্রিকুয়েন্টলি আসতে থাকে ফেলুদা ইত্যাদি। তো তাই জন্য যেটা বললাম যে এক্সাইটমেন্ট, সেটা তো একটা মানে কারণ হচ্ছে যে বেশি মার্কেটে এই ধরনের প্রোডাক্ট চলে এসেছে। বাট সিরিজটার মধ্যেও যে মগনলাল মেঘরাজের সাথে যখনই ফেলুদার এনকাউন্টার হবে, সেখানে জটায়ু থাকবে। তো মগনলাল মেঘরাজের একটা দেখবেন টেন্ডেন্সি আছে, সেটা গোলাপী মুক্ত রহস্যতে হোক বা যত কাণ্ড কাঠমান্ডুতে হোক, যে একটা তাকে অপমানিত করা, যেটা সে জয়বাবু ফেলুদাতে করেছিল সেইটাকে আর কি রিপিট করা। সেখান থেকে ফেলুদার একটা অপমানিত হওয়া, বন্ধুর জন্য একটা প্রতিশোধ নেওয়া, এই যে ব্যাপারটা। বা দেখবেন মোহনলাল মেঘরাজের সাথে যখনই ওদের ফেস অফ হয়েছে, সামনাসামনি বসে কথাবার্তা হয়েছে, তখন না একটা খুব টেনশনের অ্যাটমসফিয়ার এসেছে। যখন এই দেখবেন সানডে সাসপেন্সের বইগুলো পড়ে শোনানো, অডিও স্টোরিগুলো আপনারা শুনবেন, বা আপনারা জয়বাবু ফেলুদা সত্যজিৎ ছবিটাও যদি দেখেন, ওই ফেস অফের সিনগুলো প্রচন্ড টেনশন যেটার মধ্যে বিল্ড করা হয়। এবার এখানে মঙ্গললাল মেঘরাজকে একটা থিম মিউজিক ইত্যাদি দেওয়া হয়েছে, মানে খরাজ মুখার্জি করেছেন। খরাজ মুখার্জি, সত্যি কথা বলছি, উনি অভিনেতা খুবই ভালো, কিন্তু মঙ্গললাল মেঘরাজ একটা আমাদের মাথায় যে উৎপল দত্ত যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছেন, সেটাকে উনি কোনোভাবেই ম্যাচ করতে পারেননি। ভিজুয়ালি ওনাকে অনেক বেশি মানিয়েছে, বিকজ যেটা ক্যারেক্টারের যে ছবিটা আঁকা ছিল সেই অনুযায়ী উৎপল দত্ত থেকে বেশি ভালো খরাজ মুখার্জিকে মানিয়েছে। বাট পারফরমেন্স দিয়ে উনি ওই জায়গাটা কিছু নতুন ক্রিয়েট করতে পারেননি, বা ওই মেনেসিং ব্যাপারটা আনতে পারেননি। যে খুব বুদ্ধিদীপ্ত একজন ভিলেন যে আর কি ফেলুদাকে টক্কর দিতে পারবে, সেই ব্যাপারটা উনি ক্রিয়েট করতে পারেননি। আর ব্যাপার হচ্ছে কি, ওই যে টেনশনটা আমি বললাম, যে সিনটাতে যে একটা টেনশন ধীরে ধীরে কনভারসেশনের মাধ্যমে ধীরে ধীরে, যে এরা দুজনে পুরনো এনিমি, আবার দেখা হয়েছে বহুদিন পরে, এবং একটা নিজেদের মধ্যে আর কি একটা টেনশন তৈরি হচ্ছে, সেই ব্যাপারটা সিনটা করতেই পারে না। যে ফেস অফের সিনটা আছে, বা তার যে ফলো আপ সিনটা, যে ফেলুদা বলছে মানে আমি প্রতিশোধ নেব, এটা খুব খারাপ করেছে আপনাকে অপদস্থ করে, সেখানেও না আমরা ইমোশনটা ফিল করতে পারি না। আগে জয়বাবু ফেলুদা যদি ছবিটা আপনারা দেখেন, যে গঙ্গার ঘাটে বসে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন বলছে, আর তার আগে সন্তোষ দত্ত বলছে যে আমি তো অক্ষত, আমার কিছু হয়নি, আপনি ছাড়ুন মশাই, তখন বলছে যে না, আমি এর নয় প্রতিশোধ নেবো না, আমি গোয়েন্দাগিরি ছেড়ে দেবো। সেখানে যে একটা, যে এদের মধ্যে যে বন্ধুত্বটা কি লেভেলে স্ট্রং হয়ে গেছে সেটা যে বোঝা যায়, সেটা এখানে ওয়ার্কই করে না। এই ইমোশনস গুলো, মানে বেসিক জিনিসপত্রগুলো ওয়ার্ক করে না, না টেনশন, না এই যে বন্ধুত্বের ব্যাপারটা সেটা। তোপসের চরিত্রটা একদমই বেকার, একদম ভাল লাগেনি, কোনো নেই। মানে তোপসের আর ব্যাপারটা হচ্ছে কি না, আমি জানি না এগুলো যেহেতু ফ্রিকুয়েন্টলি হয়েছে বলে, যে একটা দেখবেন একটা যে ভাইব থাকে, একটা গল্পটা পড়বার সময় বা সিনেমা দেখবার সময়, ফেলুদা সিনেমা একটা যে ভাইব থাকে না, সেই ভাইবটাই কোথাও আসছে না। একটা ট্রাভেলিং এর ব্যাপার, একটা নতুন দেশে যাচ্ছে, আর কি আমি না মানে যত কাণ্ড কাঠমান্ডুতে দেখতে দেখতে আমার খালি মনে হচ্ছিল এই গল্পগুলো কি আর আজকের দিনে, আজকের ওয়ার্ল্ডে রেলিভেন্ট আছে? ঠিক আছে, এই ফেলুদার মতো চরিত্র কি আজকের দিনে রেলিভেন্ট আছে? মানে এটা না, মানে যদি আজকে বানাতে হয়, তাহলে এটা নিজের মতো করে একটা টেক দিতে হবে। যে এই ফেলুদা যদি আজকের দিনে থাকতো, সে বড্ড একাকিত্বতে ভুগতো। মানে সেই ওয়ার্ল্ডটা নেই, যে ওয়ার্ল্ডটাতে এই গল্পগুলো বেস করে লেখা 60s 70s, সেই ওয়ার্ল্ডটাই তো আজকে নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। তো সেখানে আপনি ছোট ছোট জাস্ট টেকনিক্যাল জিনিসপত্র চেঞ্জ করছেন, মোবাইল কি গুগল ইউজ করছে কি, এই করছে ওই করছে, তাতে না হবে না। মানে ক্যারেক্টারের যে কোডটাই চেঞ্জ হয়ে যাওয়া উচিত সোসাইটির সাথে সাথে, সেটা না এবার আনতে হবে এই গল্পগুলোর মধ্যে। যদি আপনি একদম এইরকম একটা ফেথফুল অ্যাডাপ্টেশন করতে যান, সেটা না আর গল্প লেভেলে আমাদের কাছে রেলিভেন্ট নেই।
মানে এক তো গল্পগুলোর মধ্যে নতুনত্ব আর কিছু নেই, কারণ আপনি বহুবার ডান টু ডেথ হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আপনি ওটার মধ্যে কোনো রকম ইন্টারপ্রিটেশন আনছেন না, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো গল্পটা দেখবার সময় আমার মনেই হচ্ছে না যে আমি কোনো রেলিভেন্ট একটা গল্প দেখছি, তো সেটা আর কি একটা প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমার সিরিজটা সত্যি বলছি একদমই জমেনি, একদমই ভাল লাগেনি, এবং আমি ডিরেক্টরকেও পুরোপুরি দোষ দিচ্ছি না, কারণ তিনি বানিয়েছেন অনেকদিন আগে, ডিলে হয়ে গেছে, এবং উনিও কিছু চেঞ্জ করতে চান না, বিকজ রেতে যখন উনি কিছু চেঞ্জ করতে গেছেন, নিজের মতো একটা ইন্টারপ্রিটেশন করতে গেছেন, সেখানে উনি ব্যাকল্যাশ পেয়েছিলেন, তো সেখান থেকে উনিও করতে যান না, তো সেখান থেকে। বাট আমার মনে হয় না এবার একটা কোথাও গিয়ে না এন্ড হওয়া উচিত এই জনরাগুলো। আর কি হচ্ছে কি যে ফেলুদার এলিমেন্টস গুলো আবার অন্য গল্পতেও ব্যবহার হচ্ছে, যে একেন বাবু আজকে হচ্ছে, একেন বাবুটাকে জটায়ুর মতো করে প্রেজেন্ট করা হচ্ছে, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোনার কেল্লা, জয়বাবু ফিল্মতে সব এলিমেন্টস যাচ্ছে, তো তখন না এত ওভার ইউজ হয়ে গেছে যে আর ওই জিনিসটা মানে চোখে লাগছে না। মানে যেগুলো সেই রিমেক ছবিগুলোর ক্ষেত্রে হয়েছিল না, যে ওই ছবিগুলো দেখতে দেখবেন একই লুক এন্ড ফিল, একই রকম, একই গল্প, কে হিরো হিরোইনও সব একরকম লাগছে, যেরকম একটা ফ্যাটিক চলে এসেছিল 2014-15 সালের কথা বলছে, সেম জিনিসটা এখন আর কি এই গোয়েন্দা ডিটেকটিভ গল্পের মধ্যে দেখলেই আর কি মনে হয় যে কিছু নতুন প্রোভাইড করতে পারছে না ব্যাপারটা, আর মানে রেজিস্টারই করছে না আপনার মাথায়। তো সেই রকম একটা ফিলিং, আমার অদ্ভুত একটা ফিলিং, অ্যাবসার্ড একটা ফিলিং হয়েছে এই সিরিজটা দেখবার সময়। সেটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।